সরকার দিয়ে দুনিয়া দিনের মদত করছে, এই সচিবগুলো করে বেড়াচ্ছে। তারা এখানে করে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাবেন। একটি আইন, আমি যখন একটি পথ পাবো সরকারি নিয়ম কানুন মেনে এখানে চলবো, একটি আইন করা হয়েছে, সেই আইনটা হচ্ছে জনগণের পক্ষের আইন। এই তারা তোমরা এখানে চাকরি আজকে আমাদের এই আমরা বলবো জনগণের একটি শত্রু। এটি এমন এক যন্ত্র যেখানে মানুষ দিয়ে মানবতা নেই, জবাবদিহি নেই। একজন কৃষক দিনের পর দিন অফিসে ঘুরে ঘুরে শুধু একটি সার্টিফিকেটের অপেক্ষায়, কিন্তু কোনো তারা অপেক্ষায়, কিন্তু তারা কোনো ব্যবস্থা পাচ্ছে না। একজন প্রতিবাদী নাগরিককে নথির অভাবে, অযোগ্য নথির অভাবে ন্যায্য অধিকার হারাতে হয়। তারা ঘুষের সিস্টেম চালু করেছে, কোনো জায়গায় ঘুষ না দিলে কাগজ আটকে থাকে। বন্ধুগণ, আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে হিসাব চাইতে পারি, কারণ তারা আমাদের ভোটে আসে, কিন্তু তারা চিরস্থায়ী ক্ষমতার কাঠামো করে তুলেছে। সরকার বদলায়, শাসক বদলায়, কিন্তু এই আমলাতন্ত্র একই থাকে। তারা রাষ্ট্র চালায় নিজেদের মতো করে। এই অনির্বাচিত আধিপত্যই আমাদেরকে ফ্যাসিবাদ তৈরি করার, আমাদের রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ তৈরি করে রাখছে। আমরা চাই না এই কাগজের পাহাড়ের মধ্যে জনগণের ভবিষ্যৎ, জনগণের সিদ্ধান্ত আটকে থাকুক। অচিরেই এই স্বৈরাচারের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের উৎখাত করতে হবে। তাদের স্বৈরাচারী কালো হাত ভেঙে দিতে হবে আমাদের একত্রিত হয়ে। আমরা জনগণকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। কোনোভাবে এই ফ্যাসিবাদের দোষরদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। কংগ্রেসগণ, এই লড়াই তৈরি হয়েছে, এই লড়াই শুরু হয়েছে জনগণের ভবিষ্যৎ রক্ষায়। আমলাতন্ত্রের শিকড় সম্পূর্ণ উপরে ফেলতে হবে। এক মুহূর্তে দেরি নয়, আসুন আমরা একযোগে বলি, আমলাতন্ত্রের নির্বাচন, গণতন্ত্র মুক্তি পাক। ধন্যবাদ সকলকে। দেওয়ার ইচ্ছে থাকে। আমরা বেঁচে থাকতে কোন চাষিবাদ তোমাদের সেই উদ্দেশ্যকে প্রয়োগ করতে পারবে না। তোমাদের যে উদ্দেশ্যে তোমরা তোমাদের জীবন, তোমরা তোমাদের